ভুল ইনজেকশনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, তুমুল বিক্ষোভ দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবার পরিজনরা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী মহকুমা হাসপাতালে ছুটে আসেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার। শান্ত করার চেষ্টা করেন মৃতের পরিবারকে। দুর্গাপুরের কাকসার সন্ধিপুরের বাসিন্দা লক্ষ্মী মুর্মু নামে বছর 22-এর প্রসূতি গত মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। গতকাল এক কন্যা সন্তানের জন্ম দেন লক্ষ্মী দেবী। এরপর একটি ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার পরিজনরা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে। নামানো হয় কমব্যাট ফোর্স। পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে তাদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার পরিজনরা। দাবি জানাতে থাকেন অভিযুক্ত সিস্টার অথবা তত্ত্বাবধানে থাকা চিকিৎসককে তাদের সামনে আনা হোক। বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল। গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হ্যালো, মারা যাওয়ার পর বলে হয়ে যাবে। হ্যাঁ হচ্ছে, প্রবলেম দেখি হচ্ছে উনি সুস্থ ছিলেন। দুদিন আগে ভর্তি করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল। আগামীকাল সিজারে ঠিকঠাক নর্মালি বাচ্চা হয়েছিল, সুস্থ ছিল। আজকে সকালে ভুলভাল কারণে ইঞ্জেকশন দেওয়ার কারণে মারা গেছে। ডাক্তারের কোনো রিপোর্ট দেয়নি যে মারা গেছে। আপনারা এসে জানতে পারলেন? আপনারা এসে জানতে পারলেন? এসে জানতে পারলেন। বলছি আজকে কি কি নাম আপনার? রবি হাসদা। চিকিৎসা ঠিক হয়েছিল? ভুলভাল চিকিৎসার কারণে মারা গেছে। ডাক্তারের কোনো পাত্তা দেয় না বিধাননগরে। এই সকল জিনিস প্রায় দেখা যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন ডাক্তারের শাস্তি চাই, আমরা ডাক্তারের শাস্তি চাই, আমরা প্রমাণটা দেখতে চাই। আপনারা অভিযোগ জানিয়েছেন? আপনারা প্রমাণ দিতে পারলে আমরা কিছু করবো না, নাহলে বিক্ষোভ চলবে। কি নাম আপনার? আপনার নাম কি? রবি হাসদা। কে হন আপনি? আত্মীয় যে মারা গেছে তার কে হন আপনি? আমি তার আত্মীয় হই, আমি সংগঠন দিয়েছি। বলছি কি হয়েছিল আপনার মেয়ের? আপনার মেয়ের কি হয়েছিল? তারপর কোথায় ভর্তি ছিল? তারপর কি হলো? কালকে এক্সআর হয়েছে 3টার সময়, 3টা নাগাদ ঢুকিয়েছে, 3টা নাগাদ 4টার সময় 5টা সময় রাই করেছে। আমার মেয়েটা ভালো, সুস্থ মেয়ে, ভালো মেয়ে, কোনো জ্বর জ্বালা কিচ্ছু নেই। আবার ওই বেডে দিয়েছে, ছেলেটাকে আমরা ফলে দিয়েছি, সব কিলো আমাকে বাই করে দিল। আজকে কি শুনলেন? আজকে কি শুনলেন? শুনলাম, সবই শুনলাম। কি হয়েছিল? আপনার মেয়ে মারা গেছে? কি অবস্থায়? কি অবস্থা? মারা গেছে। কবে ভর্তি করেছিলেন? কবে কি হয়েছিল? ডেলিভারি ছিল। হ্যাঁ, নিয়ে তারপর ভর্তি করেছিলাম। নিয়ে তারপর এক্সআর হলো, স্যার হলো, বাচ্চাটা স্যার হলো। 3টার সময় ঢুকিয়েছে। হ্যাঁ, আমাদের 5টার সময় রাই করে দিল বাচ্চাটা বা মেয়েটা। তারপর রাত্রে আমার বেড়ে দিল, ঠিক ছিল। তারপর বাচ্চাটা সুস্থ আছে? আমারই বৌমা। আপনার বৌমা? কি মনে হয় কিসের জন্য মারা গেল? চিকিৎসা কি ঠিক হয়েছিল? কি দিয়েছিল? ইঞ্জেকশন দিয়েছিল? আপনাদের জানিয়েছিল মারা গেছেন? আপনারা এসে জানতে পারলেন? কি মনে করছেন যে চিকিৎসা কি গাফিলতি? কি নাম আপনার? আমার নাম সুকুমার মুর্মু। এই ধরনের অভিযোগ তো একটা মা মারা গেছে, আমাদের অভিযোগ তো অনেক কিছু উঠতে পারে। তা ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে, এটা তো মানে কী বলবো, এটা এনকোয়ারি সাপেক্ষ, এনকোয়ারি হবে। তা ভুল আমি যেটুকু দেখলাম, মেডিসিন আনা করালাম, যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়াকশান হয়ে কারোর মৃত্যু হবে না, এটুকু কনফার্ম। আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিলো, অনেক সময় অনেকটা ওষুধেই রাইগার হয়। এবং আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রাইগার হয় তাহলে সেই সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাইগার হয়। তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, 4 থেকে 5 জন মায়েদের রাইগার হয়েছিল, অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রাইগার। তো কোথা থেকে হচ্ছে, আইদার মেডিসিন থেকে হচ্ছে নাকি কোনো প্যানিকই হচ্ছে নাকি কী হচ্ছে, এটা একটা এনকোয়ারি সাপেক্ষ, এটা আমাদের এনকোয়ারি করে দেখা হচ্ছে। অন্য ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ডে হলে আরেকটা ওয়ার্ডে হয়ে যাবে, সবারই হবে। একটা ওয়ার্ডে শুরু হয়, সেটা যদি যখন রিমার্চ ছড়াবে তখন আরেকটা ওয়ার্ডও থাকে, একইভাবে শুরু হবে। আমরা তদন্ত করে দেখি। আমরা তদন্ত করি। হ্যাঁ, আমরা তদন্ত। মৃতের বাড়ি থেকে কোনো অভিযোগ জানিয়েছি? মৃতের বাড়ি থেকে অভিযোগ এনকোয়ারিতে জানিয়েছি। মাতৃমৃত্যু আমরা এমনি এনকোয়ারি করি এবং ওটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশান লাগে না, কিন্তু ওনারা তাও সত্ত্বেও একটা আলাদা অ্যাপ্লিকেশান দিয়েছে
তো সেটা ইনকোয়ারি করে দেখা হবে। কোনো কি তদন্ত কমিটি গঠন করা হবে? হ্যাঁ হ্যাঁ, সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। আমাদের মোটামুটি আটটা ডিপার্টমেন্ট, 4টে ডিপার্টমেন্ট না হয়, আর 2জন করে 8 জনের কমিটি হয়। ঠিক আছে, 8 জন। ঠিক আছে, ঠিক। সব জালিয়াতি চলছে আপনাদের এখানে, প্রায় জালিয়াতি চলছে। দিনের পর নিচ্ছে